চুল পাকিল আর দাঁত নড়িল, মরণটা শুধু মোর বাকি রহিল। আমার সাথে বলেন, চুল পাকিল আর দাঁত নড়িল, মরণটা শুধু মোর বাকি রহিল। কল কবজাতে জং ধরিল, কল কবজাতে জং ধরিল, কবে আসিবে আজরাইল। চুল পাকিল আর দাঁত নড়িল, মরণটা শুধু মোর বাকি রহিল। কথা কোন ঠিক কিনা বন্ধু আমার? মরণের কথা যদি তুমি চিন্তা করো, তোমার দ্বারা গুনাহ হতে পারে না। সাধারণ ফ্যামিলির একটা ছেলে ছিল, ওই ঘটনা বইলা বয়ানীতি টানবো বন্ধুরে। সাধারণ ফ্যামিলির, মধ্যবিত্ত ফ্যামিলির একটা যুবক সন্তান 23-24 বছরের বয়সের হবে। প্রতিদিন বাবা তারে কোটা দেয়, আমার হোটেলে খাস, বয়া বয়া খাস, কামাই করতে পারোস না। এরকম আমরা বলি না? সন্তান আবার বলে খায়ামই তো। প্রত্যেক দিন বাবা আর ছেলের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়। হঠাৎ একদিন যুবক সন্তানটার কলিজার মধ্যে একটু ব্যথা অনুভব করছে। যুবক সন্তান ডাক্তারের কাছে গেল। ডাক্তার তাকে আলতাসনু করে বলে, যুবক রে, যদি বেশি থেকে বেশি দিন তুমি বাঁচো, মাত্র 30 দিনে দুনিয়ার জমিনে তুমি আছো। এবার যুবক চিন্তা করে, আমি যদি এই কথাটা আমার বাবারে কই, আমার বাবা কষ্ট পাইব, আমার মারে যদি কই, আমার মা কষ্ট পাইব। সুতরাং যুবক এই কথাটা আর পৃথিবীর কেউরে বলে নাই, কিন্তু মনে মনে চিন্তা করে, আমি আর 30 দিনের অতিথি। ছিল যে বাদশার নাম ছিল বাহলুল। পাগল ছিল। কি পাগল? দুনিয়ার কোনো পাগল নয়, আল্লাহর পাগল ছিলেন ওই বাহলুল। একদিন রাস্তার মধ্যে আঁকতেছে, তো বাহলুলের জামানায় হারুনুর রশিদ, তিনিও একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন, বাদশাহ ছিলেন। তো বলে, বাহলুল কি করস? বলে, জান্নাত বানাইতেছি। সুবহানাল্লাহ। কি বানায়? বলে, জান্নাত বানায়। বলে, বাহলুল তুই তো সত্যি রে পাগল হয়ে গিয়েছিস। আরে দুনিয়াতে কি জান্নাত পাওয়া যায় নাকি? জান্নাত তো আল্লাহর কাছে, তুই আবার কি জান্নাত বানাবি? সুতরাং আমার মন বলে তুই একটা বোকা, তুই একটা নির্বোধ। এই বাহলুল, আমি তোকে আমার একটা জিনিস হাদিয়া দিতে চাই। যদি তুই তোর থেকে আরো কোনো নির্বোধ মানুষ পাস, তাহলে তুই এই হাদিয়াটা তারে দিয়া দিস। হারুনুর রশিদ বাহলুল রে লাঠিটা দিয়েছে, আর দিয়া বলল যে যদি তোর থেকে কোনো নির্বোধ মানুষ পাস, তাহলে তুই তারে লাঠিটা দিয়া দিস। হারুনুর রশিদ রে বাহলুল মনে মনে চিন্তা করে, আমি নির্বোধ না তুমি নির্বোধ, এটা সময়ে সমাধান হবে। সময় আসলে তারপরে আমি তোমার এটা বুঝাবো। কথা কোন ঠিক কিনা? এবার হারুনুর রশিদ একদিন, তিনার বিশাল একটা সফর হবে, 3 দিনের সফর। তো বাহলুল হারুনুর রশিদের দরবারে চলে আসছে। আয়সা দেখে যে রাজার দরবারটা অন্য দিন থেকে একটু ভিন্ন স্টাইলের দেখা যাচ্ছে। রাজার দরবারটা অন্য দিন থেকে একটু আরেক কিসিমের দেখা যাচ্ছে। তো এবার হারুনুর রশিদ রে ডাক দিয়া বলে, এই হারুনুর রশিদ, তোমার দরবারটা আজকে এরকম লাগছে কেন? কি হয়েছে? বলে, আমি 3 দিনের সফরে যাব। কয় দিনের? বাহলুল পাগল ডাক দিয়া বলে, হারুন, আরে হারুন, 3 দিনের সফরে যাবি রে, এত আগে থেকে তুমি আয়োজন করতেছ, 15 দিন আগে থেকে তুমি আয়োজন করতেছ রে হারুন। হারুন, 15 দিন আগে থেকে তুমি সামানা গুছাইতেছ। সফরে যাইবা মাত্র 3 দিনের, কয় দিনের? এবার বাহলুল ডাক দিয়া বলে, হারুন, তুমি যে আমার একটা হাদিয়া দিছিলা লাঠি, বলছিলা যদি আমার থেকে নির্বোধ কাউরে পাইতাম, তাহলে তারে যেন আমি লাঠিটা হাদিয়া দিয়ে দেই। হারুন, আমি আমার থেকে নির্বোধ ব্যক্তি পাওয়া গেছি। বলে, কোথায়? বলে, আপনি। সুবহানাল্লাহ কয় না বন্ধু আমার? এবার হারুনুর রশিদ ডাক দিয়া বলে, বাহলুল, তুমি জানো তুমি কার সাথে কথা বলতেছ? আমি হলাম এই রাজ্যের রাজা, আমি কিভাবে তোমার থেকে বোকা হই? বাহলুল ডাক দিয়া বলে, হারুন,
ও হারুন, তুমি মাত্র 3 দিনের সফরে যাইবা। 3 দিনের সফরের যাওয়ার জন্য তুমি যদি এত আয়োজন করতে পারো, 15 দিন আগে থেকে যদি ব্যবস্থা নিতে পারো, হারুন রে, আমি তো মনে করি তুমি নির্বোধ। কারণ 3 দিনের সফরে যাইবা, এত আয়োজন, আর মরার পরে দিয়া কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে, ওইটার জন্য তুমি কি করেছো? কারণ তুমি তো নির্বোধ, সুতরাং এই লাঠিটা তোমার কাছেই রাইখা দিলাম, এই লাঠিটা তুমি নিয়ে নাও। মোহতারাম, এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা হলো যে আমরা দেখেন 3 দিনের সফরে যাব, এত আয়োজন করলাম, আর মরার পরে কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে, ওই কবরের জন্য আমরা কি করছি সেটা একটু নিজেই চিন্তা করি না। মোহতারাম, এজন্য আমি প্রায় সময় একটা মিসাল দিয়ে বলি, ভাইজান, আমরা যখন দুনিয়াতে বিছানার মধ্যে আজকে রাত্রে যখন ঘুমাতে যাব, তো ঘুমটা হবে মাত্র কয় ঘন্টার? কথা বলেন, ঘুমটা কয় ঘন্টার হবে? 4 থেকে 5 ঘন্টার ঘুম হবে। এই 4-5 ঘন্টা ঘুমানোর জন্য আপনি সুন্দর একটা তুষকের ব্যবস্থা করলেন, জাজিমের ব্যবস্থা করলেন, চাদরের ব্যবস্থা করলেন, আবার শীতের দিন বিদেশি কম্বলের ব্যবস্থা করলেন, এত আয়োজন আপনি করলেন। ঘুমাইবেন মাত্র 4 ঘন্টা, ঘুমাইবেন মাত্র 5 ঘন্টা। 5 ঘন্টা ঘুমের জন্য এত আয়োজন করলেন, একটা মাত্র পুক, যেই পোকাটার নাম হচ্ছে মশা, ওই মশা পুক আপনাকে ডিস্টার্ব করে, এজন্য আপনি কয়েলের ব্যবস্থা করলেন, মশারির ব্যবস্থা করলেন। এত আয়োজন করবেন, পুক মাত্র একটা, পোকা মাত্র একটা, আয়োজন এত, ঘুমাইবেন 4 ঘন্টা, আয়োজন এত। কিন্তু মোহতারাম ও কাছিকাড়ার মুসলমানেরা, মরার পরে কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে। কোটি কোটি বৎসর হতে পারে, লক্ষ বৎসর হতে পারে। ওই লক্ষ বৎসর যে আপনি কবরে থাকবেন, লক্ষ বৎসর যে আপনি কবরে ঘুমাইবেন, ওই কবরের জন্য আপনি কি তৈরি করলেন? কি তৈরি করলেন? মোহতারামের জন্য কবরের সামানা গুছায় যায়। এজন্য বলে, যখন তোমার মরণের কথা স্মরণ হবে রে, তোমার দ্বারা কোনোদিন গুনাহ হতে পারে না। বন্ধু আমার, যখন মিথ্যা কথা বলতে চাইবেন, তখন মনে মনে চিন্তা করবেন আমি মৃত্যুবরণ করব। হাই রে, এখন যদি আমার মরণ হয়ে যায়, আমারে তো কেউ ফিরায় রাখতে পারবে না। বন্ধু আমার, যখন তোমার সময় হয়ে যাবে, তোমার সন্তান, তোমার পাড়া প্রতিবেশী সকলে একসাথে থাকবে, কিন্তু কেউ তোমার ঠেকায় আও রাখতে পারবে না। কয়েকদিন আগে আমাদেরই এক বড় মাহফিলের মধ্যে একজন বক্তা সাহেব বয়ান দিচ্ছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, ফেসবুক যারা চালান, ভিডিওটা পেয়েছেন। বক্তা বয়ান দিচ্ছে, বাড়ি থেকে আসছে বয়ান দেওয়ার জন্য, কিন্তু বয়ানের মাঝে হঠাৎ করে আজরাইল চলে আসেছে। ওই লোক কিন্তু জানতো না দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু বন্ধুরা আমার, ওই লোকটা শুধুমাত্র 4-5 মিনিট কথা বলছে। কথা বলার পরে দিয়া হঠাৎ করে চোখগুলো আর একটু গুলডায়া দিয়েছে, আর টেবিলের মধ্যে মাথাটা দিয়ে এখানেই সে মৃত্যুবরণ করেছে। সুতরাং মরণ কখন হবে এটার কোনো গ্যারেন্টি নাই। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু আমার, এজন্য মরণের কথা বেশি বেশি চিন্তা করা। রসুল বলেন, আকতিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। যদি তুমি মরণের কথা বেশি বেশি চিন্তা করো, এ দুনিয়াটা তোমার কাছে মজা লাগবে না। মরণের কথা যদি তুমি বেশি বেশি চিন্তা করতে পারো, বন্ধু তুমি হয়ে যাবা আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার, মরণের পরে দিয়ে আপনার জীবনের হিসাব শুরু হবে। হযরত আলী রে ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, তুমি মরণ রে কতটুকু দূরে রাখো। আল্লাহর রসুল আলী রে বলে, আলী তুমি মরণ রে কতটুকু দূরে রাখো। আলী ডাক দিয়ে বলে, রসুল, আমি যখন জহুরের ওযু বানাই, তখন আমি চিন্তা করি আসরের নামাজটা পড়তে পারবো কিনা, এতটুকু দূরে আমি রাখি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আলী রে,
ও আলী তুমি তো মস্ত বড় ভুল করে ফেলেছো। বলে কেন গো? বলে আলী মরণ তো এত দূরে নয়। বলে কতটুকু দূরে? তুমি ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে ফিরানির সময় পাও কি না? আলী এত দূরে রাখো কেন মরণ রে? মরণ তো আরো নিকটে, মরণ আরো নিকটে। হযরত আলী চোখে পানি নিয়ে ঝরঝর করে কান্না করে আর বলে রাসূল আমি মস্ত বড় ভুল করছি। আমি তো মনে করছিলাম যে মরণটা হয়তো একটু দূরে, আসর থেকে জোহর থেকে আসর পর্যন্ত, কিন্তু না না, মরণ এত নিকটে, তোমার জুতার ফিতা যেরকম তোমার নিকটে। মোহতারাম, আমরা তো মরণের কথা চিন্তাই করি না। বন্ধু আমার, পৃথিবীর যা কিছু আছে সব কিছুরই গ্যারেন্টি আছে। কথা ঘন্টে কিনা? 50 টাকা দেয়া যদি তুমি একটা ভাল্ব কিনো, ওই ভাল্বটারও গ্যারেন্টি আছে না নাই? বন্ধু আমার, মাইকের গ্যারেন্টি আছে, মোবাইলের গ্যারেন্টি আছে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে না কেন সব কিছুরই গ্যারেন্টি আছে। কিন্তু তোমার আর আমার 1 সেকেন্ডের গ্যারেন্টি নাই। আসেনি? কইতে পারবেন হুজুর কালকে আমি বাঁচবাম? এরকম একজন আসেনি? নাই। বন্ধু আমার শোনো গো কাশি কাটার মুসলমানেরা, ও কাশি কাটার মুসলমানেরা শোনো, হযরতে উসমান কবর দেইখা শুধু কান্না করতো। রসুল যখন বয়ান দিতেন অন্য বয়ানে উসমান কান্না করতেন না, কিন্তু যখন কবরের কথা বলতো হযরতে উসমানের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তো, দাড়িগুলা ভিজা, পানি জমিনের মধ্যে পড়তো। আল্লাহর রসুল ডাক দিয়া বলে উসমান রে, আমি তো কত কথাই বলি, তুমি এত কান্না করো না কেন? শুধুমাত্র কবরের কথা মনে হলে তুমি এত কান্না করো কেন? উসমান ডাক দিয়ে বলে রসুল, রসুল গো, ও রসুল, কবর হলো জান্নাতে যাওয়ার প্রথম ঘাটি। রসুল, কবরে যে ব্যক্তি মাপ পাবে সে হাসরেও মাপ পাওয়া যাবে, যে হাসরে মাপ পাবে সে ফুলসিরাতে মাপ পাবে, যে ফুলসিরাতে মাপ পাবে মিজানের পাল্লা বাড়ি হবে, যার মিজানের পাল্লা বাড়ি হবে সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যার কবরে সমস্যা, কবরে কিন্তু কেউ কাউরে সুপারিশ করবে না, করবে নি। কবর দুইটা জিনিস চিনে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। তুমি যদি সম্পদওয়ালা হয় কবর এটা গ্যারান্টেড না। তুমি যদি কোটিপতি হও গো, কোটিপতিওয়ালা তোমার কবরের সাথে সম্পর্ক নাই। বন্ধু আমার, তুমি যদি ক্ষমতাওয়ালা হও গো, ক্ষমতার দিকেও কবর তাকাই না। কবরের কথা হলো তোমার যদি ঈমানটা মজবুত হয়, তোমার যদি আমল ভালো হয়, আমি কবরের সাথে তোমার সম্পর্ক ভালো হবে। আর যদি তোমার ঈমান খারাপ হয়, তোমার যদি আমল খারাপ হয়, আমি কবরের সাথে তোমার সম্পর্ক হবে ভয়ঙ্কর। বন্ধু আমার, হযরতে আবু বকর কান্না করে আর আল্লাহরে বলে, আল্লাহ তুমি যদি আমারে ঘাস বানাইতা, তুমি আমারে কেন মানুষ বানাইলা? জান্নাতি মানুষগুলা কান্না করে। একদিন ঈদের দিন সকলেই আনন্দ করে। বন্ধুরে, সময় বেশি নাই, ঈদের দিন সকলেই আনন্দ করতেছে। হযরতে আলী হযরতে উমর রে তালাশ করে, উমর কোথায়? উমর রে খুঁজা পাওয়া যায় না। সকলেই গরু কাটার মিছিল দেয়, সকলেই আনন্দ ফুর্তি করে, কিন্তু ওমর কোথায় রে? ওমর রে খুঁজা পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে দেখে রে একটা ঘরের থেকে কান্নার আওয়াজ বাইসা আসতেছে। উমর আলী ডাক দিয়া বলে, কে রে ঘরের ভিতরে? উমর বলে, আমি উমর, আমি উমর ঘরের ভিতরে। আলী ডাক দিয়া বলে, উমর কি করো তুমি ঘরের ভিতরে? সকলেই তো আনন্দ করে ঈদের দিন, তুমি কেন ঘরের ভিতরে? আলী উমর ডাক দিয়া বলে, আলী গো,
আমার তো টেনশানে ধরেছে। বলে কিসের টেনশান? বলে মরার পরে দিয়া কবরের টেনশান আমায় ধরেছে। বন্ধু আমার, যে রসুল বলেছে আমার উমর হবে জান্নাতি, সেই উমর বলে আমার কবরের চিন্তায় ঘুমে ধরে না। উসমান বলে আমার কবরের চিন্তায় ঘুমে ধরে না। অল্প বয়সে আমার চুলগুলা পেকে গিয়েছে। ও বন্ধু, আবু বকর বলে আমার কবরের চিন্তায় ঘুমে ধরে না। এত সুন্দর শানে মানে সাহাবীরার কবরের চিন্তা ছিল, কিন্তু আমি আর আপনি কবরের চিন্তা ভুলে গিয়েছি। মোহতারাম আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা জিনিসের আলামত দেয়। মরণেরও কিন্তু আল্লাহ তাআলা সিডি দিছে নেনি। জামানার নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, জিব্রাইলের সাথে একটা সম্পর্ক ছিল। বলে জিব্রাইল, মরণ যখন আসবে তুমি আমার একটু সিগন্যাল দিও, তুমি আমার একটু কইও আগে ভাগে, যেন আমি একটু গুছায়া নিতে পারি। হঠাৎ করে একদিন আজরাইল আয়েশা হাজির হয়ে গিয়েছে। বলে কি ও, তোমার মরণের সময় হয়েছে। ইদ্রিস ডাক দিয়ে বলে, আজরাইল রে, ও আজরাইল, আমি তো জিব্রাইলের সাথে বলছিলাম মরণের আগে যেন আমাকে একটু সিগন্যাল দেয়। আজরাইল ডাক দিয়া বলে, ইদ্রিস, ও নবীর পয়গাম্বর, তোমারে আল্লাহ তাআলা সিগন্যাল দিয়েছে কিন্তু তুমি টের পাও না। বলে কি সিগন্যাল দিয়েছে? বলে ইদ্রিস গো, ও নবীর, ও আল্লাহর নবী, শুনো, তোমার সাদা কালো কালো দাড়িগুলো আল্লাহ তাআলা পাকায়া দিয়েছে। তোমার শক্ত শক্ত দাঁতগুলা আল্লাহ তাআলা নরম করে দিয়েছে। তোমার শরীরটার মধ্যে শক্তি ছিল প্রচুর, এখন মাজাই ব্যথা করে, কোমরে ব্যথা করে, কলকবজার মধ্যে আল্লাহ তাআলা ঝং ধরায়া দিয়েছে। চুল পাকিল আর দাঁত নড়িল, মরণটা শুধু মোর বাকি রহিল। আমার সাথে বলেন, চুল পাকিল আর দাঁত নড়িল, মরণটা শুধু মোর বাকি রহিল। কল কবজাতে জং ধরিল, কল কবজাতে জং ধরিল, কবে আসিবে আজরাইল। চুল পাকিল আর দাঁত নড়িল, মরণটা শুধু মোর বাকি রহিল। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার, মরণের কথা যদি তুমি চিন্তা করো, তোমার দ্বারা গুনাহ হতে পারে না। সাধারণ ফ্যামিলির একটা ছেলে ছিল, ওই ঘটনা বইলা বয়ানীতি টানবো। বন্ধুরে, সাধারণ ফ্যামিলির, মধ্যবিত্ত ফ্যামিলির একটা যুবক সন্তান 23-24 বছরের বয়সের হবে। প্রতিদিন বাবা তারে কুটা দেয়, আমার হোটেলে খাস, বয়া বয়া খাস, কামাই করতে পারোস না। এরকম আমরা বলি না? সন্তান আবার বলে খায়া মইতো। প্রত্যেক দিন বাবা আর ছেলের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়। হঠাৎ একদিন যুবক সন্তানটার কলিজার মধ্যে একটু ব্যথা অনুভব করছে। যুবক সন্তান ডাক্তারের কাছে গেল। ডাক্তার তাকে আলতাসমো করে বলে, যুবক রে, যদি বেশি থেকে বেশি দিন তুমি বাঁচো, মাত্র 30 দিনে দুনিয়ার জমিনে তুমি আছো। এবার যুবক চিন্তা করে, আমি যদি এই কথাটা আমার বাবারে কই, আমার বাবা কষ্ট পাইব, আমার মারে যদি কই, আমার মা কষ্ট পাইব। সুতরাং যুবক এই কথাটা আর পৃথিবীর কেউরে বলে নাই, কিন্তু মনে মনে চিন্তা করে, আমি আর 30 দিনের অতিথি। প্রতিদিনের নেই ওই দিনও যুবক সন্তানটা বাড়িতে গিয়েছে। বাড়িতে যাওয়ার সময় তার বাবা বলে, কইতিক আইসোস, লাখ বাহাদুর কামাই করে আসছে, প্রতিদিনের নেই গালি দিতেছে, কিন্তু সন্তান আর ওই দিন উত্তর দেয় না। বলে, বাবা, ও বাবা, আর মাত্র 30টা দিন আমি তোমার চেহারাটা দেখবো গো বাবা। বাবা গো,
আর মাত্র 30 দিন তুমি আমার এভাবে বকাবকি করবা, এরপরে আর তুমি সন্তান পাইতা না, আমিও বাবা পাইতাম না। মা বলে কইতে আইসোস, কি করস, সারাদিন শুধু টুটু করে ঘোরাফেরা করস, একটু কাজ কাম কি করতে পারস না? বন্ধু আমার মায়ের কথার সাথে ওই দিন সন্তান আর জবাব দেয় না, কারণ মনে মনে চিন্তা ঢুকছে আমি আর মাত্র 30 দিন দুনিয়াতে বাঁচব। বন্ধু আমার এবার সন্তান যখন বাহিরে বের হয়েছে, প্রত্যেকটা যুবক ফুলাফানের বন্ধু বান্ধব থাকেনি, ওই যুবকটারও একটা বন্ধু ছিল, হুদাই খামাকা ঠাস করে তার গালের মধ্যে একটা চর মারছে। সে গালটার মধ্যে ভাবে ধৈরা বলে, বন্ধুরে অন্যদিন তুই যদি আমার একটা সর দিতি আমি তোরে 2টা দিতাম, কিন্তু আজকে তোরে আমি সর দিতাম না, কারণ আমি আর এ দুনিয়ায় 30 দিন বাঁচব। সুতরাং তার ব্যবহার চেঞ্জ হয়ে গিয়েছে, মাটির একটা মানুষ হয়ে গিয়েছে, কারণ তার মনের ভিতরে ঢুকছে সে আর কতদিন বাঁচবে, কতদিন। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বন্ধু প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে, আজ হোক কাল গ্যারেন্টি কেউ দিতে পারে না। এই মরণের কথা যদি তোমার কলিজার ভিতরে ঢুকাও, মনের ভিতরে রাখো, দেমাগের ভিতরে রাখো, তোমার দ্বারাই কোনো দিন গুনাহ হতে পারে না। মোহতারাম, এই মরণের কথা যদি আপনি চিন্তা করতে পারেন, মরণের কথাটা যদি আপনার দেমাগের ভিতরে থাকে, তো আপনার দ্বারাই পাটপাড়িও আসবে না, আপনার দ্বারাই সিটারিও আসবে না, আপনার দ্বারাই কোনো দিন অন্যের হকও মার দেওয়া চলবে, কথা কোন চলবে নি? আপনারা যদি ডাক্তারে কয়েতে যে আপনি তোর 10 দিন বাঁচবেন, তো আপনি মনে হয় 10 দিন এলাকার যত মানুষ আছে সবাই একটা করে ঘুষি দিবেন, সবার একটা করে ঘুষি দিবেন, কি করবেন? মসজিদে যা বৈশা থাকবেন আর বলবেন কত গুনাহ করছি মাবুদ গোপনে, মাফ কইরা দাও ও গো আল্লাহ তোমার নিজ গুণে, তুমি যদি মাফ না করো আল্লাহ বন্দারে, বলো তোমার বন্দা যাইব কার দ্বারে? আমার সাথে বলেন না, আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। রব্বুল আলামিন, ও আল্লাহ তুমি এই মাহফিলের উসিলায় এখানে যারা আছে সকলের গুনাহগুলা মাফ করিয়া দাও। মোহতারাম, এজন্য বেশি থেকে বেশি মরণের কথা চিন্তা করবেন। মরণের কথা যদি আপনার স্মরণে সবসময় থাকে, আল্লাহর কসম আপনার দ্বারা গুনাহ হতে পারে। যারা মুরব্বী হয়ে গিয়েছেন, যারা যুবক, তারা চিন্তা করে যে হয়তো মনে হয় আমি মুরব্বী হব, বাবা হব, নানা হব, তারপরে দুনিয়া থেকে চলে যাব। না ভাই, মরণের কোনো গ্যারেন্টি নাই। আমি এখানে আছি, এই মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হতে পারি। কয়েকদিন আগে আরেকটা দেখলাম, এক মানুষ শ্রোতা বয়ান শুনতেছে বৈশা থেকে, ওইখানে এসে শেষ হয়ে গিয়েছে। মোহতারাম, এজন্য মরণের কথা বেশি বেশি আমরা চিন্তা করব, কথা বলেন ঠিক কিনা? পদ্মা মেঘে না যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না কো ফিরে। আমার সাথে সাথে আপনারা বলেন, পদ্মা মেঘে না যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না কো ফিরে। তেমনি আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে।
ওই চাঁদ ওই তারা ওই আসমান সবই রবে আগেরই মতন, থাকবো না আমি শুধু ক্ষণিকেরই নিচে এ জীবন। কথা কোন ঠিক কিনা? সব কিছু আগের মতোই থাকবে, আপনার বাড়ি আগের মতো থাকবে, আপনার গাড়ি আগের মতো থাকবে, আপনি যেই খাটে ঘুমাইতেন ওই খাটটা আগের মতো থাকবে। সূর্য প্রতিদিন অস্ত যাবে, সূর্য প্রতিদিন উঠবে, চন্দ্র প্রতিদিন উঠবে, কিন্তু আমি আর আপনি দুনিয়ায় থাকবো না। কথা কোন ঠিক কিনা মোহতারাম? এজন্য কবরের কথা চিন্তা করা, আমার বিষয়বস্তু হলো যেন আমরা কবরের কথা বেশি বেশি চিন্তা করতে পারি, মরণের কথা যেন বেশি বেশি চিন্তা করতে পারি। সংসার সংসার কইরা ভবে রে করলি না বন্দেগি, কি জানি কি হবে মনুরে কবরের জিন্দেগি। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক কিনা? বাড়ির পাশে পুকুর দারে রে বাঁধবি সুখের ঘর, বায়নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর, রে জীবন গুনাই গুনাই গেল রে। সকলেই মরণের কথা চিন্তা করব। আল্লাহ যেন আপনি আমাকে সকলকে কথাগুলা আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সকলকেই যেন বেশি বেশি করে মরণের কথা চিন্তা করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা সরওয়ার আহমদ সিদ্দিকী সাহেব অনেক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আমরা হযরতের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। এখন আজান হবে, আজানের পর এখানে জামাত হবে, জামাতের পরেই আমাদের দাওয়াতি মেহমান হযরত মাওলানা মুফতি সাইফুল হক সাহেব আমাদের মধ্যে উপস্থিত